আমাদের দেশে কিছু কিছু মেয়ে আছে যারা সুন্দর হওয়ার কারণে স্বামীর সাথে ভীষণভাবে খারাপ ব্যবহার করে। তারা ভাবে তাদের কাছে বেটার অপশনের অভাব নেই। এই জীবনের গল্পটি তাদের জন্য, আশা করি কাজে লাগবে। আমার নাম সাইফুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। গ্রামের বাড়ি ফরিদপুর। চাকরির সুবাদে মিরপুর 1-এ ম্যাচ ভাড়া করেছিলাম। আমি যেখানটায় ছিলাম সেটাকে একটা ম্যাচ বললে ভুল হবে। আমরা 4 জন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আমরা 4 জনই এক এক জায়গা থেকে চাকরির সুবাদে মিরপুর একত্রিত হয়েছি। আমরা যে বাসাটায় ছিলাম সেখানে প্রায় ফ্ল্যাটেই এরকম ব্যাচেলার থাকতো। তো ওখানকারই কিছু খালা আছে যারা কিনা রান্না বান্না করে দিয়ে যায়। তো আমাদের বাসায়ও এক খালা ছিল যে রান্না করে দিয়ে যেত। মাঝে মধ্যে বললে কাপড় চোপড়ও ধুয়ে দিত, এক্সট্রা টাকা দিতে হতো আর কি। আমরা যে বাসাটায় ছিলাম সেখানে প্রায় শুক্রবার ছাদে আমরা উঠে আড্ডা দিতাম। আমাদের মধ্যে একজন খুব সুন্দর গিটার বাজাতে পারতো আর আমি একটু ভালো গান গাইতে পারতাম। তো প্রতি শুক্রবারেই আমাদের ফ্ল্যাটের প্রায় ব্যাচেলার মিলে ছাদে বসে আমরা গানের আসর বসাতাম। আমরা যে বাড়িটায় ছিলাম সে বাড়িটা ছিল 7 তলা, তারপরে আরেকটা 5 তলা বাড়ি ছিল, তারপরে একটা 6 তলা বাড়ি ছিল। সেই বাড়িটাতে একটা মেয়ে উঠতো প্রায় সময়। ওই মেয়েটার সাথে আরেকটা পিচ্চি বাচ্চা ছেলে উঠতো, এই 10-12 বছরের হবে, আর মেয়েটা হবে 17-18 বছরের। তখন থেকে মেয়েটাকে প্রায় দেখতাম ছাদে উঠতো, ছেলেটার সাথে একটু দোলনায় বসতো, মানে ওদের ছাদে একটা দোলনা ছিল, দোলনায় বসতো, গাছে পানি দিত, মাঝে মধ্যে একটু রাস্তার দিকে তাকাতো। এভাবেই কিছুক্ষণ থেকে চলে যেত। আমার কাছে মেয়েটাকে ভালোই লাগতো, প্রায়ই দেখতাম ছাদে উঠতো, আর যখনই দেখতাম তখনই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মেয়েটা ভীষণ সুন্দর ছিল, যেমন গায়ের রং তেমন চুল, তেমন পরিপাটি, পোশাক আশাকেও অনেকটাই ভদ্রতা ছিল। এরকম একদিন শুক্রবারে আমরা গানের আসর বসাই, সবাই অনেক জোরে জোরে গান করছিলাম। ঠিক ওই টাইমটাতেই ওই মেয়েটা ছাদে উঠে। ওই টাইমটা সন্ধ্যা টাইম ছিল। আমি একটু অবাক হই, কারণ সন্ধ্যা টাইমে মেয়েটাকে দেখা যায় না। যখনই দেখতাম দিনের বেলায় দেখতাম, তাও আবার প্রতিদিন না, দেখা যেত সপ্তাহে 1 দিন বা কি 2 দিন। কিন্তু ওই দিন শুক্রবার দিন দেখে আমি একটু অবাক হই। সবাই গান গাচ্ছিল, গিটার বাজাচ্ছিল। ওই টাইমে আমাকেও সবাই গান গাইতে বলে, কিন্তু আমি গাইতে রাজি হই না। আমি রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেয়েটাকে দেখছিলাম। হঠাৎ করে মেয়েটা কি যেন মনে করে উপরের দিকে তাকালো। উপরের দিকে তাকানোর পরে সঙ্গে সঙ্গে আমাদের চোখাচোখি হলো এবং আমার একটু লজ্জা লাগে, তাই আমি অন্যদিকে ফিরে যাই। মেয়েটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, বুঝতে পারছিলাম। অন্যদিকে তাকিয়ে থাকলেও বুঝতে পারছিলাম যে মেয়েটা আমাকেই দেখছে। তার কিছুক্ষণ পর দেখলাম সেই মেয়েটার সাথে আরো 3টা মেয়ে ছাদে উঠলো। তো আমার সাথে যে কলিগরা ছিল আমরা একটু বন্ধুর মতনই ছিলাম। ওখানকার একটা ছেলে আবার ওই বাড়ির একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই মেয়েটা এসে ফোন দিল, দেখলাম আমাদের মধ্যে থেকে একজন ফোন ধরে আমার পাশে এসে দাঁড়ালো। তারপর বুঝতে পারলাম এই বাড়ির কোনো মেয়ের সাথে হয়তো বা আমার রুমমেট প্রেম করে। তারপর ছাদে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘরে ফিরে আসলাম। ঘরে আসার পর খাওয়া দাওয়া শেষে আমার যে রুমমেটটা ছিল তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেয়েটার সাথে রিলেশনে আছো? তখন আমাকে বললো যে হ্যাঁ, প্রায় 1.5 বছর ধরে, আর আমি এখানে এসেছি মাত্র 4-5 মাস হয়, তাই আমি জানি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই দিন আর ছেলেটাকে জিজ্ঞাসা করিনি যে পাশের মেয়েটাকে, যে মেয়েটাকে আমার ভালো লেগেছিল। এভাবে একটা সপ্তাহ চলে যায়। প্রায়ই দেখতাম যে আমার রুমমেট কথা বলতে বলতে ছাদে যেয়ে সেই মেয়েটার সাথে দেখা করে আসে। একদিন না পেরে জিজ্ঞাসাই করে ফেললাম, আচ্ছা ওই মেয়েটার সাথে আরেকটা মেয়ে আসে, সব থেকে ফর্সা আর চুলগুলো যে অনেক লম্বা, এই মেয়েটা কি হয় ওর? তখন ওই ছেলেটা বলল, ও আমার গার্লফ্রেন্ডের মামাতো বোন হয়, এখানে বেড়াতে আসে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমার গার্লফ্রেন্ড কি এখানকার স্থানীয়? ও বলল যে না, ওরা এখানে 5 বছর ধরে ভাড়া থাকে, আর ওর মামাতো বোন প্রায় ওদের বাসায় বেড়াতে আসে, ওরাও এখানকার নতুনই এসেছে। সেদিন আর আমি কোনো কথা বাড়াইনি, কিন্তু আমার রুমমেট হয়তো বা বুঝতে পেরেছে যে ওই মেয়েটাকে আমার ভালো লাগছে। তার 2 দিন পরে শুক্রবার আসে। শুক্রবারে আমরা আবারও ছাদে গানের আসর বসাই। ওই টাইমটাতে ওই আমার রুমমেটের গার্লফ্রেন্ড আর আমি যে মেয়েটাকে পছন্দ করি ওই মেয়েটাও ছাদে আসে। হঠাৎ করে আমাদের ছাদে ওই মেয়েটাকে দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে যাই, কারণ মেয়েটার দিকে আমি তাকিয়ে থাকতাম। সেই মেয়েটা হঠাৎ আমারই সামনে চলে এসেছে। সামনে থেকে মেয়েটা দেখতে আরো বেশি সুন্দর ছিল। মেয়েটাকে দেখার পর আমার আরো ভালো লাগা শুরু হয়। তারপর আমি আমার রুমমেটকে বলি যে ওর ফোন নাম্বারটা যেন আমাকে ব্যবস্থা করে দেয়। দেখতাম মেয়েটাও আমার দিকে কানায় কানায় তাকায়, তার মানে মেয়েটাও আমাকে পছন্দ করে। ওর গার্লফ্রেন্ডের কাছ থেকে ওই মেয়েটার নাম্বার দিল। তার পরের দিন আমি তাকে ফোন দিই। যেদিন নাম্বার নিয়েছিলাম সেদিন ফোন দিইনি। ফোন দেওয়ার পর তার সাথে কিছুক্ষণ কথা বলি। সে নাকি জানতো যে আমি তার নাম্বার নিয়েছি, আর সে অপেক্ষায় ছিল আমি তাকে ফোন দিব। তার মানে বোঝাই যায় যে মেয়েটাও আমাকে পছন্দ করে। তার ব্যাপারে জানলাম তারা 4 বোন 1 ভাই, আর মা আছে বাবা নেই। ভাই একটা চাকরি করে, বড় বোন টিউশনি করে,
আর ওরা 3 বোন বাসায় লেখাপড়া করে। মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলা চলে। অনেক বেশি ভালো অবস্থা তাও না, আবার অনেক বেশি খারাপ অবস্থাও না। সবকিছু শুনে আমি তাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিই। আমি বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি প্রেমে বিশ্বাসী না। আর তাছাড়া যেহেতু আমি ঢাকা একা বাসা ভাড়া নিয়ে থাকি, বিয়ে করলে বউ নিয়ে আলাদা বাসা নিব। আর আল্লাহর রহমতে যে চাকরিটা করি আমাদের ভালোভাবেই চলে যাবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। মেয়ে দেখলাম এক কথায় রাজি হয়ে গেল। তার পরের সপ্তাহে আমি নাম্বার নিয়ে ওর ভাইয়ের সাথে আগে কথা বলি। তারপর ওর ভাই ওদের বাসায় যেতে বলল। তার 2 দিন পরে ওদের বাসায় যাই। অনেক মিষ্টি ফল টল কিনে নিয়ে যাই। যাওয়ার পর ওর মায়ের সাথে কথা বলি। সবকিছু ভালোই মনে হলো। 1 সপ্তাহের মধ্যে ওই মেয়েকে আমি বিয়ে করি। তারপর আমি একটা আলাদা বাসা নিই। ওই বাসায় টুকিটাকি যা যা জিনিসপত্র প্রয়োজন আমি একবারেই কিনি। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা টিভি, 2টা ফ্যান, একটা খাবারের মিক্সিপ, কিছু হাঁড়ি পাতিল যেগুলো ওই কিনে, আমি শুধু টাকা দিয়ে দেই। আর ফ্রিজটা শুধু বলি যে আর 1 মাস পর স্যালারি পেয়ে কিনবো। 2-3 মাস ভালোই কাটছিল আমাদের। আমার ফ্রিজটা কিনতে একটু 2 মাস টাইম বেশি লাগে, কারণ ও বড় ফ্রিজ পছন্দ করে। আমি ভেবেছিলাম 2 জনের জন্য হয়তো বা ছোট একটা কিনলেই হবে, কিন্তু না, ও একটু বড় সাইজেরটাই কিনলো। যাই হোক, কিনে দিলাম ওকে।